নির্বাচনের বাকি আর মাত্র 6 দিন। সারা দেশ জুড়ে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। টানা 17 বছর পর প্রার্থীদের এই উৎসবমুখর প্রচারণার পরিবেশ উপভোগ করছেন ভোটাররাও। তবে এবার ভোটাররা বেশ সচেতন, প্রার্থীদের প্রতিশ্রুতি জবাবদিহিতার জায়গায় রাখছেন ভোটাররা। দর্শক, এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া জেলায় রয়েছেন সহকর্মী কাজী শারমিন ইসলাম মেধা। নির্বাচনের আমেজ জানতে সরাসরি যুক্ত হব তার সাথে। মেধা, কেমন দেখছেন ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনের আমেজ? সাদ্দাম, যেমনটা আপনি বলছিলেন সারা দেশে নির্বাচনের আমেজ জমজমাট, ঠিক তেমনটাই কিন্তু ব্রাহ্মণবাড়িয়ায়। আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে। এই আসনে যে ভোটার রয়েছে, আমি এখন আপনার মাধ্যমে সরাসরি তাদের কাছে চলে যাচ্ছি এবং দর্শকদের দেখাতে চাচ্ছি তাদের চাওয়া পাওয়াটা কি রয়েছে। ভাইয়া, নির্বাচনে কেমন আমেজ দেখতে পাচ্ছেন? খুবই ভালো এবং খুবই সুন্দর পরিবেশ। আশা করি 12 তারিখ 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই, উৎফুল্ল পরিবেশে সর্বপ্রথম এই ভোট দিবে, এটা অনেক আশার। এবং আইন শৃঙ্খলা বাহিনী সর্বদিকে অনেক ভালো পরিবেশ। আচ্ছা, আমি আপনার কাছ থেকে জানতে চাই, এইবার তো ব্রাহ্মণবাড়িয়া 40,000-এর মতন পোস্টাল বিডি অ্যাপ থেকে তারা দেখেছে হচ্ছে ভোটার রয়েছে এবং প্রবাসী ভোটার 17,000 পড়েছে। আপনার আত্মীয় স্বজন কেউ আছে যারা প্রবাসী এবং তারা এবার ভোট দিতে পেরেছে এবং তাদের কেমন উৎসাহ দেখছেন? ধন্যবাদ বিটিভিকে। অবশ্যই আমার আত্মীয় স্বজন দেশে প্রবাসের বাইরে আছে, তারা এই প্রথম প্রবাস থেকে ভোট দিয়ে অনেক আনন্দিত এবং খুশি। এই প্রথম তারা তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পেরেছে। তারা আমাদেরকে জানিয়েছে তারা তার পছন্দের ব্যক্তিকে ভোট দিয়েছে এবং তারা অনেক আনন্দিত, খুশি। ধন্যবাদ আপনাকে। আমি দেখছিলাম এখানে যে প্রার্থীরা রয়েছে, প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছে, ভোটারদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে। তবে এখানকার প্রার্থীরা যখন ভোটারদের কাছে যাচ্ছে, প্রতিশ্রুতি দিচ্ছে, ভোটাররা কিন্তু সচেতন, তারা কিন্তু বিভিন্ন রকম আবদার প্রার্থীর কাছে রাখছে। সেই রকম কিছু মুরব্বীদের সাথে আমি কথা বলবো। চাচা, আপনার সাথে একটু কথা বলতে চাই। প্রার্থী যখন আপনার কাছে আসছে, আপনি নিশ্চয়ই তাদের কাছে কিছু না কিছু আবদার রাখছেন, সেই আবদারগুলো কি? আমাদের আবদার হলো ব্রাহ্মণবাড়িয়া এই 2 নম্বর আসনে আমাদের এখান থেকে গ্যাস উত্তোলন হয়, তিতাস গ্যাস উত্তোলন হয়, কিন্তু আমরা গ্যাস পাই নাই এই পর্যন্ত। আমাদের আশা ভরসা হলো একমাত্র গ্যাসের জন্য। আমাদেরকে রুমিয়াফার কাছে দাবি, বলতেছি যে কোনো প্রার্থী হোক, মানে মেন দাবি হলো আমাদের গ্যাসের জন্য দাবি করতেছি। এই বলে আমরা বক্তব্য শেষ করব। ধন্যবাদ আপনাকে। আমি আরো কিছু মানুষের সাথে কথা বলতে চাই। এই এলাকায় কি কি উন্নয়ন প্রয়োজন আছে বলে আপনি মনে করেন? আসসালামু আলাইকুম, বিটিভিকে অনেক ধন্যবাদ। আমাদের এলাকায় রাস্তাঘাট, ব্রিজ, কালপাট, চিনি, এগুলার বিরাট সমস্যা। আমাদের যে উনি বললো যে গ্যাসের প্রয়োজন, আমাদের গ্যাস সারা বাংলাদেশে চলতেছে, কিন্তু আমরা গ্যাস পাইতেছি না। এইগুলো আমাদের আজকে থেকে 15-20 বছর আগে আমাদের গ্যাসের লাইন ছিল, কিন্তু এটা ওকে বন্ধ হয়ে গেছে। আমাদের গ্যাসের প্রয়োজন। প্রার্থীদের যখন বলছেন গ্যাসের কথা, তখন তারা আপনাদেরকে কি প্রতিশ্রুতি দিচ্ছে? অবশ্যই আশ্বাস দিয়েছে আমাদেরকে গ্যাস দিব। যদি পাস করে ব্রিজটা রুবিন ফারহানা না বলছে আমাদেরকে গ্যাস দিব, এই আশ্বাস দিয়েছে আমরা। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে জানতে চাই, ভোটের পরিবেশ কেমন দেখতে চান? ভোটের পরিবেশ একজন শান্তিপ্রিয় এবং ভোটের যে আমেজ আমরা মনে করতেছি দীর্ঘ 16-17 বছর ধরে মানুষ ভোট দিতে পারতেছে না, এখন নির্ভয়ে ভোট দিতে পারবে। আমরা প্রথমত ধন্যবাদ জানাই ডক্টর ইউনূস সাহেবকে, আজকে পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য। মানুষ আসলে ভোটের একটা আমেজ আছে, ভোট দিতে পারবে। এবং কিছু কিছু লোক আছে একটা বৈবিধিক দেহা, আমরা প্রশাসনের কাছে একটা জোর দাবি, সেই বৈবিধিকগুলি যেন না দেখাইতে পারে। এটার প্রতি বিটিভিকে আমি ধন্যবাদ জানাই, এটার প্রতি যেন দৃষ্টি রাখে। সেই দৃষ্টি রাখলে ভোট কেন্দ্রে সকলে যাবে ভোট দেওয়ার জন্য। 17 বছরের ভিতরে তো আমরা শেখ হাসিনা বলছিল যে 20টা হুন্ডা 40টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। এই নির্বাচন আশা করি ইনশাল্লাহ আর হবে না, মানুষ ভোট দিতে পারবে সুন্দর করে। সেই পরিবেশ তৈরি হয়েছে। আর ভোট দিতে অবশ্যই আমাদের মা বোনরা 12 তারিখ যাবে। আর 12 তারিখ যদি আমরা ভোট দিতে পারি, সেই বিজয়ের মালা পরে আমরা ব্যারিস্টার রুমিন ফারহানাকে সংসদে পাঠাইলে, আমার মুরব্বি বলছে আমরা গ্যাস থেকে বঞ্চিত। ব্রাহ্মণবাড়িয়া, সরাইল, শাহবাজপুর আমরা রাস্তাঘাট থেকে অনেক বঞ্চিত। রাস্তাঘাটের অবস্থা বেশি খারাপ এবং আমরা গ্যাস পাচ্ছি না। আমরা মা বোনরা গ্যাস থেকে বঞ্চিত আছে। ওনাকে বিজয়ের মালা পরে আমরা সংসদে পাঠাইতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা আশা করি গ্যাস পাবো। ধন্যবাদ আপনাকে। সাদ্দাম, যেমনটা আপনি দেখছিলেন, এখানে ভোটাররা কিন্তু বিভিন্ন আবদার রাখছে এলাকার উন্নয়নের জন্য এবং প্রার্থীদের কাছে কিন্তু তারা তাদের আবদারগুলো তুলে ধরছে। আর 17 বছর পর নির্বাচনের এই আমেজটি প্রার্থী, ভোটার সকলে উৎসব মুখর পরিবেশে উপভোগ করছে। এই ছিল ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে আমার কাছে নির্বাচনের আমেজ নিয়ে সর্বশেষ তথ্য। সাদ্দাম, ধন্যবাদ মেধা, সরাসরি যুক্ত থাকার জন্য।